আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাইরা, ইমান ভঙ্গের 10টি কারণ নিয়ে আজ দ্বিতীয় পর্বে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। কারণ নম্বর 3। যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফির মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদসমূহ সঠিক মনে করে, মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। সূরা তওবা আয়াত নম্বর 28। মুশরিক সম্প্রদায় অপবিত্র হওয়ার পর কি করে তাদের মতবাদ গ্রহণীয় হতে পারে? তিনি আরও বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে মুক্ত। সূরা তওবা আয়াত নম্বর 3। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায় দায়িত্ব নেই। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী, এবং এরাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। সূরা বাইনাহ আয়াত নম্বর 6। যার কারণেই আল্লাহ এদের সাথে বিবাহ পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলিম কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। তোমরা কোনো মুশরিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না যে পর্যন্ত না সে ঈমান আনে। একজন মুসলমান কৃতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা জাহান্নামের দিকে আহ্বান করে। সূরা বাকারাহ আয়াত নম্বর 221। কারণ নম্বর 4। যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি এই বিশ্বাস করে যে মানুষের তৈরি আইন ও বিধান ইসলামী শরিয়ত থেকে উত্তম বা ইসলামের সমান, মানবসৃষ্ট বিধান দিয়ে বিচার ফয়সালা জায়েজ, ইসলামী হুকুমত বিংশ শতাব্দীর জন্য প্রযোজ্য নয়, ইসলামী মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ, ইসলামের সাথে পরকালীন সম্পর্ক, দুনিয়াবি কোনো সম্পর্ক নেই, ওলামায়ে কিরামের ঐক্যমতে উক্ত বিষয়গুলো কুফরির শামিল, কারণ এটা হালালকে হারাম ও হারামকে হালাল করার হীন প্রচেষ্টা মাত্র। আল্লাহ বলেন, তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের প্রভুরূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতিরেকে। সূরা তাওবা আয়াত নম্বর 31। ইহুদি খ্রিস্টান পণ্ডিত ও ধর্মযাজকদের মাবুদ অর্থাৎ প্রভু সাব্যস্ত করা অর্থ তাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করা নয়, বরং তারা সর্বাবস্থায় যাজক শ্রেণীর আনুগত্য করে থাকে। যদিও তারা আল্লাহ প্রদত্ত হালালকে হারাম এবং হারামকে হালাল করে দেয়, এ ধরনের আনুগত্য তাদেরকে প্রভু সাব্যস্ত করারই নামান্তর, আর এটা হলো প্রকাশ্য কুফরি। আল্লাহ ও তাঁর রাসূলের ফায়সালা পরিত্যাগ করা কোনো মুমিনের জন্য জায়েজ হতে পারে না। মহান আল্লাহ বলেন, আল্লাহ ও তাঁর রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার নারী পুরুষের সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার নেই। যে আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। সূরা আহজাব আয়াত নম্বর 36। সুতরাং আল্লাহ কর্তৃক কোনো বিষয় নির্ধারিত হলে তা পরিবর্তন করার এখতিয়ার কারও নেই। কারণ নম্বর 5। যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ে আমল করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি, এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না, অতএব তাদের কর্মসমূহ আল্লাহ ব্যর্থ করে দিবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 8 এবং 9। এই আয়াত দ্বারা বোঝা যায় আমলসমূহ বাতিল হওয়ার অন্যতম কারণ আল্লাহর নাজিলকৃত বিষয় অপছন্দ করা। উক্ত বিষয়ে আমল করলেও অপছন্দ করার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উলটপালট করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হলো আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা অপছন্দ করল। সূরা তাওবা আয়াত নম্বর 48।
কারণ নম্বর 6, যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে বসে, সেও কাফির হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না। ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছো। সূরা তাওবা আয়াত নম্বর 65 এবং 66। যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের আল্লাহর সাথে সাক্ষাতের কোনো আশা নেই। আল্লাহ বলেন, সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামিতে ব্যতিব্যস্ত করে রাখি। সূরা ইউনুস আয়াত নম্বর 11। এ ধরনের লোকদের সাথে উঠা বসা, চলাফেরা এসব কিছু ত্যাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে। মহান আল্লাহ বলেন, আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহর আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ করতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে, অন্যথা তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। আল্লাহ মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় সমবেত করবেন। সূরা নিসা আয়াত নম্বর 140। এরূপ ব্যক্তিদের আল্লাহ নির্বোধ বলে ঘোষণা করেন এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেও নিষেধ করেন। তিনি বলেন, হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আর যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো, তখন তারা একে উপহাস ও খেলা মনে করে, কারণ তারা নির্বোধ। সূরা মায়দা আয়াত নম্বর 57 এবং 58। উপহাস করা মুনাফিকদের আলামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। সূরা বাকারা আয়াত নম্বর 14। উল্লিখিত আয়াতসমূহে ধর্মে ঠাট্টা বিদ্রুপ ও উপহাসকারীকে জাহান্নামী, নির্বোধ ও মুনাফিকদের সাথে তুলনা করা হয়েছে এবং এদের সাথে চলাফেরা, উঠা বসাও সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। কারণ নম্বর 7, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য তন্ত্রমন্ত্র করতে চায়, অর্থাৎ কারো সাথে, এখানে ছেলে হোক আর মেয়ে হোক, সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়, তবে তা সম্পূর্ণরূপে কুফরি। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তি এর প্রতি সন্তুষ্ট থাকবে, উভয়ই কুফরি করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওই ধ্বংসাত্মক জিনিসগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে শরিক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী মুমিন মহিলাকে অপবাদ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কুফরি ও শয়তানি শিক্ষা হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা বাকারা আয়াত নম্বর 102। অত্র আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, তারা ভালোরূপেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত নম্বর 102। কারণ নম্বর 8, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি কোনো মুসলিম ব্যক্তি এমন কাজ করে তবে সে কুফরি করল। মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে তাদের বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা মায়দা আয়াত নম্বর 51। তিনি আরও বলেন, হে মুমিনগণ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা অস্বীকার করেছে। তারা রাসূলকে ও তোমাদেরকে বহিষ্কার করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব ভালো করেই জানি।
তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 1। পরের আয়াতেই মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে কোনোরূপে তোমরাও কাফির হয়ে যাও। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 2। এই আয়াত থেকে বোঝা যায় যে সুযোগ পাওয়ার পর তারা মুমিনদের সাথে উদার ব্যবহার করবে। তাদের কাছে এরূপ প্রত্যাশা করা দুরাশা মাত্র। তারা যখনই সুযোগ পাবে তাদের বাহু ও জিহ্বা মুসলমানদের অনিষ্ট করার জন্য প্রসারিত করবে। এজন্য তাদের সাথে মিল রাখা ভবিষ্যতে বড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এই আচরণ ত্যাগ করতে হবে, অন্যথা ঈমান হারা হয়ে যাবে। কারণ নম্বর 9। যে ব্যক্তি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মকে গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। মহান আল্লাহ অন্যত্র বলেন, যে কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব আর তার নিকৃষ্টতর গন্তব্যস্থান। সূরা নিসা আয়াত নম্বর 115। মানুষ আল্লাহর দিন ত্যাগ করে অন্য দিন তালাশ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর দিন মেনে চলে। মহান আল্লাহ বলেন, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারই অনুগত হবে এবং তার দিকেই ফিরে যাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 83। এই আয়াত দ্বারা বোঝা যায় জড়বস্তু আল্লাহর দিনের অনুগত হতে বাধ্য, আর মানুষের বিষয়টি তো এর চেয়ে কঠিন, কারণ মানুষ আল্লাহর দিন মানবে বলে রুহের জগতে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে, যা লঙ্ঘন করলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। কারণ নম্বর 10। আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যারা ইসলাম অনুসারে আমল করতে এবং শিক্ষা গ্রহণ করতে নারাজ, এরকম ব্যক্তি কাফির। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি অপরাধীদেরকে শাস্তি দেব। সূরা সাজদাহ আয়াত নম্বর 22। এছাড়াও সূরা কাহাফের 57 নম্বর আয়াতেও একই ধরনের বক্তব্য এসেছে। অন্যত্রে তিনি বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব। সূরা তোহা আয়াত নম্বর 124 থেকে 126। মানুষ নির্দ্বিধায় আল্লাহকে ভুলে অসত্য পথে চলে, পাপাচারে লিপ্ত হয়, প্রবৃত্তির অনুসারী হতেও দ্বিধা করে না। কিন্তু হক যদি প্রবৃত্তির অনুসরণ করত তবে আসমান জমিন বিশৃঙ্খল হয়ে পড়ত। মহান আল্লাহ বলেন, সত্য যদি তাদের কাছে কামনা বাসনার প্রবৃত্তির অনুসারী হতো তবে নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। সূরা মুমিনুন আয়াত নম্বর 71। উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে ইসলামী আকিদাহ ও তাওহীদ গ্রহণের পর যদি কেউ উপরে উল্লিখিত বিষয়গুলিতে নিপতিত হয় তবে সে ঈমান হারা হবে বা মুরতাদ হয়ে যাবে। তার উপর মুরতাদের হুকুম মৃত্যুদণ্ড ওয়াজিব হবে, যা কার্যকর করার মালিক হচ্ছেন দেশের সরকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই দণ্ড কার্যকর করার অধিকার রাখে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার দিন পরিবর্তন করল তাকে হত্যা করো, তবে তওবা করে নতুনভাবে ইসলাম গ্রহণ করলে ক্ষমাপ্রাপ্ত হবে। মহান আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নম্বর 53। মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা যেন তিনি আমাদেরকে বিষয়গুলো বুঝে তা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।